আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাকুন্দিয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার। কুলিয়ারচরে তুচ্ছ ঘটনায় ঝগড়া, এক নারী নিহত, আহত 3, গ্রেফতার 1। নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। পাকুন্দিয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অপারেশন ডেভিড হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে বিস্ফোরক মামলায় 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনের মধ্যে কফিল উদ্দিন স্বপন পাকুন্দিয়া উপজেলার মাঝহাটি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে ও পাটোয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল রাতে পাকুন্দিয়া উপজেলার পাটোয়াভাঙ্গা ইউনিয়নের পুলের ঘাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কুলিয়ারচরে তুচ্ছ ঘটনায় ঝগড়া, এক নারী নিহত, আহত 3, গ্রেফতার 1। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আমপাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় এক রোজাদার নারীর মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত হন তিনি। গতকাল বিকেলে উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হওয়ার পর আজ রাতে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। নিহত মমতা বেগম উপজেলার উত্তর লক্ষ্মীপুর নজিরবাড়ি গ্রামের মতিউর রহমানের স্ত্রী। এই ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ ওহিদুজ্জামান বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রিনা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু। নেত্রকোনা জেলা দুর্গাপুরে বজ্রপাতে আব্দুল খালিক নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত আব্দুল খালিক নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালিক বাড়ির কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে গেলে এক পর্যায়ে বৃষ্টি থামলে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালিকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন অন্যান্য কৃষক ও স্থানীয়রা। বজ্রপাতে তার মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখেন তারা। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত। অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল। দেশ জুড়ে দাবদাহ চললেও আজ সারাদিন সিলেটে মেঘলা আকাশ বিরাজ করেছে। একটু পরপর আকাশ দিচ্ছিল বৃষ্টির আগাম বার্তা। তবে এই আবহাওয়াতে টেস্ট সিরিজের শেষ প্রস্তুতি সেরে নিয়েছেন নুরুল হাসান সোহানরা। আগামীকাল সিরিজের প্রথম 4 দিনের টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দল। সেই ম্যাচকে সামনে রেখে আজ শেষ দিনের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।